অ্যাশ, আমি গতকাল ওর সঙ্গে কথা বলেছিলাম। ও খুব, খুব ভালো আছে। আর আমি বলতে চাই সত্যিই খুব, খুব ভালো আছে। ও খুব উত্তেজিত। এই কোম্পানিটা মানুষের সঙ্গে এমনটাই করে। যদি এটা তোমার সঙ্গে না করে থাকে, তাহলে তুমি যথেষ্ট মনোযোগ দাওনি। এই কোম্পানি ইতিমধ্যেই অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। হয়তো এখনই আর্থিকভাবে নয়, কিন্তু এটা মানুষের মনকে পুরোপুরি ভালোভাবে বদলে দিয়েছে। আমি জানি অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এবং যতটা সম্ভব বেশি মানুষকে সাহায্য করার জন্য তৈরি হচ্ছেন। আমি এটাও জানি অনেকেই চান তাদের জীবনটা শুরু করতে এবং আমাদের যেভাবে থাকা উচিত সেভাবে ভালোভাবে জীবন কাটাতে। আমরা ঘৃণা, দুঃখ কষ্ট নিয়ে জন্মানোর জন্য নয়। আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমি গাজায় কি হচ্ছে সেটা অনুসরণ করি, আর আমার মন সেই সব মানুষের জন্য কাঁদে। ওই দিন খবরের চ্যানেলে এটা দেখিয়েছিল, যেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। যেখানে হ্যাঁ, আর সেখানে কিছু মানুষ তর্ক করছে, তারা না খেয়ে আছে। এই মানুষগুলোর কাছে যাওয়ার মতো একটা জায়গা আছে যেখানে তারা একটু রুটি আর হয়তো একটু স্যুপ পেতে পারে খাবারের জন্য, কারণ তারা ক্ষুধার্ত। সেই পথে যাওয়ার সময় এই অসহায় মানুষদের ওপর গুলি চালানো হয়, ৩১ জনকে হত্যা করা হয়। এই জিনিসটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। আমি পুরো একটা দেশ বা একটা সিস্টেমকে দোষারোপ করতে চাই না, শুধু কিছু খারাপ মানুষের জন্য। আমি শুধু চাই ওইসব মানুষের মনোভাব বদলাতে, তার আগে যে তারা বন্দুক তাক করবে বা বোমা ফেলবে। ওই দিন আমি আশের সঙ্গে এই নিয়ে আলোচনা করছিলাম, আর ও নিজেও এটা নিয়ে বলেছে, আমরা মানুষকে সাহায্য করার চেয়ে তাদের মারার জন্য বেশি টাকা খরচ করি। এটা আমাদের বদলাতে হবে। আশমুফারে অবশ্যই এটা বদলাতে চায়। আমি জানি আমি করি। আমি জানি নরেলও চায়। এই কারণেই এই কোম্পানিটা আছে, এটা বদলানোর জন্য। বিশ্বের মানুষের দিকে সত্যি মনোযোগ দেওয়ার জন্য, শুধু রাজনীতিবিদরা কি বলছে সেটা নয়। আর আমি রাজনীতিতে যেতে চাই না। আমি পারি কিন্তু যাব না। আমি আপনাদের জানাতে চাই, এই কোম্পানির কাছে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য যথেষ্ট ভালোবাসা আছে। আর তারা সত্যি, সত্যিই সাহায্যের প্রয়োজন। আর আমরা সত্যি, সত্যিই তাদের সাহায্য করতে চাই। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, আশমুফারেহ এই নতুন অধ্যায়ে এমন কিছু নিয়ে আসছেন, যা অনেক সমস্যার সমাধান করবে এবং মানুষকে আবার একত্রিত করবে। নরেলও সেটাই বলেছে। আমি সেদিন আশকে বলেছিলাম, আমি বললাম, তুমি জানো, গত আর জুলি উইন, আমি তাকে একই কথা বলেছিলাম। গত ২০ বছরে মনে হচ্ছে মানুষ হাল ছেড়ে দিয়েছে। তারা তারা একেবারে হাল ছেড়ে দিয়েছে। তারা তারা আর মানুষের কথা ভাবে না, নিজেদের চারপাশের কথাও ভাবে না। তারা ঈশ্বরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, যেটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, আমরা চাই এই মানুষগুলোকে আবার সেই ভালোবাসা আর শান্তির পথে ফিরিয়ে আনতে, যেটার জন্য ঈশ্বর আমাদের এই পৃথিবী দিয়েছেন। নিশ্চিতভাবেই এটা আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি এটা করতেই চাই। আমি জানি এটা রেলেসের মনেও আছে। নরেলের ওর জন্য আমার ডাকনাম। এটাই আমাদের, মানে মানুষের করা উচিত, যেমন নরেল বলেছিল। চলো, চলো গত ২০ বছরকে একেবারে ছুঁড়ে ফেলে দিই আর নতুন করে শুরু করি। আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা আবার শুরু করতে পারি। এই কোম্পানি, অ্যাশ মুফারে, তার পরিবার, তার টেক টিম, পুরো টিম, ফাউন্ডাররা। আমাদের করতে হবে পুনরায় নয়, একেবারে নতুন করে শুরু করতে হবে। এগিয়ে যেতে হলে ড্যান স্ট্রিক একটু আগে এখানে একটা দারুণ কথা বলেছে। তুমি একা এটা করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে। ঠিক তো? চলো একেবারে এখনই সোমবার ৯:৩০ এ নতুন করে শুরু করি। নরেলের সময়ে ঈশ্বর জানেন রাত ১১টা ১২টা বাজে। চলো একেবারে এখনই নতুন করে শুরু করি এবং বলি, আমি এমন এক কোম্পানির অংশ যারা পৃথিবী বদলাতে চায়। আমি এমন এক কোম্পানির অংশ যাদের আমি জানি পৃথিবী বদলে দেবে। আমি এমন এক কোম্পানির অংশ যেখানে এই অসাধারণ মানুষটি আছেন। আমি আর তাকে পাগল বলবো না, কারণ আমি মনে করি না সে পাগল। আমি মনে করি তার হৃদয়ে এতটাই সহানুভূতি আছে যে সে পৃথিবীর জন্য, মানবতার জন্য যা করছে তা চালিয়ে যেতে পারছে।
তিনি আমাকে দেখিয়েছেন তার ভ্রমণের ছবি, যেখানে মানুষরা কার্ডবোর্ডের বাক্সে বাস করছে। শীতের মাঝখানে হোক বা গরমে, কার্ডবোর্ডের বাক্সেই তারা থাকে, কোনো পার্থক্য নেই। তারা রাস্তায় কার্ডবোর্ডের বাক্সে বাস করছে। এটা সারা পৃথিবী জুড়ে ঘটছে বন্ধুরা। এটা শুধু এক দেশে নয়, এটা সর্বত্র। আমাদের এটা বদলাতে হবে। আমাদের কাছে এটা বদলানোর উপায় আছে। আশমুফারেহ আমাদের এমন কিছু দিয়েছেন, যার মাধ্যমে আমরা সবার জীবন আরো ভালো করতে পারি। এটাই আমি বলছি, এটাই নরেল বলছেন, ভালোবাসা প্রচার করো, সুখ প্রচার করো, তোমার জীবনে যা আসছে তার আনন্দ প্রচার করো। পরবর্তী অধ্যায়ে সেটাই শেষ অধ্যায় হবে না, এটা আরো বাড়তেই থাকবে। এই বইটা তোমার পুরো জীবনের জন্য লেখা হবে। শেষটা হচ্ছে আমরা জিতব, পৃথিবী জিতবে। মানুষ হাসছে, মানুষ মানুষ এমন কিছু পেয়েছে যার জন্য তারা আশাবাদী। এটাই আমি প্রতিদিন বলার মতো কথা। এটাই থাকার জায়গা। এটাই সেই সংগঠন যেখানে তোমার থাকা উচিত। এটা কোনো কোম্পানি নয়, এটা ভালোবাসা আর সহানুভূতির পরিবার, যেখানে সব রং, ধর্ম, জাতি, লিঙ্গের মানুষ আছে। আমরা সবার জন্য এখানে আছি। ঠিক আছে, আমরা সবাই বিচার করতে পারে। বিচার করা খুব সহজ। খুবই। মানুষকে বিচার করা সবচেয়ে সহজ কাজ। এবার চেষ্টা করো যাদের তুমি এখন বিচার করছো তাদের জন্য একটু যত্ন দেখাও। এটা একটা বড় গল্প। আমরা অস্ট্রেলিয়ার সবাইকে ভালোবাসি। আমরা জানি ওখানে অনেক মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছে। এই অপেক্ষা ধরে রাখো, কারণ যারা ধৈর্য অপেক্ষা করে তাদের জন্য দারুণ কিছু আসছে। আমি ভালোবাসি। বলো, অ্যাশ ছিল আমার পরের জন। ধন্যবাদ মিস্টার অ্যাশ, পাশে থাকার জন্য, দূরদর্শী হওয়ার জন্য, সেই মানুষ হওয়ার জন্য যিনি যিনি ঠিক করেছিলেন যে তিনি চান অন্যরাও এখানে থাকুক। জানো, উনি চাইলে অন্য পথও বেছে নিতে পারতেন। আর আর আমি এখানে কিছু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু উনি চাইলে অন্য কিছু বেছে নিতে পারতেন। উনি চাইলে শুধু নিজের পরিবারকেই বেছে নিতে পারতেন, আর সেটা খুব সহজ হতো, বুঝলে? কিন্তু কখনো কখনো সহজ পথটাই আমাদের জন্য নয়। বা আমরা যখন বলি পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের পরিবার, বন্ধুদের সারা পৃথিবী জুড়ে এগিয়ে নিয়ে যাওয়া, তখন সেই পথটা আমাদের নেওয়া উচিত নয়। ওহো ঈশ্বর, তোমরা সবাই আমাকে অবিশ্বাস্যভাবে অনুপ্রাণিত করেছ, আর আমি তার জন্য ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, ধন্যবাদ মিস্টার অ্যাশ। এটাই বলার ছিল আমার।